কষ্ট করে উপার্জন করা টাকা লিগ্যাল চুরির হাত থেকে বাঁচাবেন। আপনার টাকা নিরাপদ রাখার এটাই সবথেকে সহজ রাস্তা। বাজেট 2026 নিয়ে স্বপ্ন দেখা বন্ধ করুন। সরকার আপনার ট্যাক্স কমাবে কিনা তার গ্যারেন্টি নেই, কিন্তু ক্যামাররা আপনার ব্যাংক অ্যাকাউন্ট খালি করার প্ল্যান বানিয়ে ফেলেছে। আমি বাকিদের মতো কোনো সুগার কোটেড জ্ঞান দেব না। আমি বলবো কিভাবে আপনি কষ্ট করে উপার্জন করা টাকা লিগ্যাল চুরির হাত থেকে বাঁচাবেন। বাজেট আসার আগেই বাজারে একটা নতুন জালিয়াতি শুরু হয়েছে। একে বলে প্রি বাজেট ইনসাইডার টিপস। আপনার ফোনে মেসেজ আসবে বাজেটে এই স্টকটা বাড়তে চলেছে, এখনই কিনুন। এখানেই আমার প্রথম টিপস, কোনো অপরিচিত ব্যক্তি বা হোয়াটসঅ্যাপ গ্রুপে টাকা ঢালবেন না। আজই ওইসব ফালতু গ্রুপ থেকে লিভ নিন আর রিপোর্ট মারুন। মনে রাখবেন, যারা ফ্রিতে জ্ঞান দেয় তারা আপনার ভালো চায় না, তারা নিজেদের স্টক আপনার মাথায় গছিয়ে দিয়ে নিজেরা পালাতে চায়। আমরা বাঙালিরা সারা বছর খবর না পড়লেও এই বাজেটের দিনটা মিস করি না। কেন জানেন? কারণ আমাদের মনে একটা গোপন আশা থাকে, এই বুঝি লটারি লেগে গেল। আর এই আশা থেকেই জন্ম নেয় ভুল সিদ্ধান্ত। এবার দ্বিতীয় টিপস, বাজেটের দোহাই দিয়ে ইন্স্যুরেন্স এজেন্টরা আপনার বাড়িতে লাইন লাগাবে, বলবে নতুন স্কিম এসেছে, এতে ট্যাক্সও বাঁচবে আবার টাকাও ডাবল হবে। পরিষ্কার মনে রাখুন, বীমা হলো বিপদের সুরক্ষার জন্য, ইনভেস্টমেন্টের জন্য নয়। বীমা আর ইনভেস্টমেন্টের খিচুড়ি বানিয়ে নিজের ভবিষ্যৎ নষ্ট করবেন না। আগে নিজের এমার্জেন্সি ফান্ড রেডি করুন, তারপর ইনভেস্টমেন্ট। লাল নীল টাই পরা বিশেষজ্ঞরা যখন বলবে এই সেক্টরে আগুন লাগবে, তখন একটু শান্ত হয়ে বসুন। বাজার পড়ার ভয়ে প্যানিক করবেন না। কেন আপনি বারবার ফাঁদে পা দেন? কারণ আপনি শর্টকাট খুঁজছেন। তৃতীয় টিপস, যদি আপনি বাজার বুঝতে না পারেন তবে ভুলভাল ফান্ডের পেছনে না ছুটে ইন্ডেক্স ফান্ডে এসআইপি শুরু করুন। ওটা বাজেট বা রাজনীতি সবার ঊর্ধ্বে। আপনার টাকা নিরাপদ রাখার এটাই সবথেকে সহজ রাস্তা। মধ্যবিত্ত বাঙালির সবচেয়ে বড় শত্রু হলো লজ্জা। আপনি যখন লস করেন তখন সেটা কাউকে বলতে পারেন না লজ্জায়, আর এই সুযোগটাই স্ক্যামাররা নেয়। চতুর্থ টিপস, যে কোনো অনলাইন প্ল্যাটফর্মে টাকা দেওয়ার আগে গুগল করুন, ইজ দিস অ্যাপ সেবি রেজিস্টার্ড? সেবি হলো শেয়ার বাজারের পুলিশ। এই পুলিশের খাতায় নাম না থাকলে সেখানে আপনার টাকা দেওয়া মানে বাঘের মুখে হাত দেয়া। এবার একটা বড় সত্যি বলি, বাজেট 2026 আপনার ভাগ্য বদলে দেবে না যদি না আপনি আপনার ট্যাক্স প্ল্যানিং জানুয়ারি মাস থেকেই শুরু করেন। 31শে মার্চের জন্য অপেক্ষা করা মানেই তাড়াহুড়ো করে ভুল জায়গায় ইনভেস্ট করা। পরিশেষে একটাই কথা, টাকা ইনকাম করা যতটা কঠিন তার থেকেও বেশি কঠিন টাকা ধরে রাখা। মধ্যবিত্ত হয়ে জন্ম নেওয়াটা আমাদের হাতে ছিল না, কিন্তু নিজের ভুলে গরিব হয়ে মারা যাওয়াটা অবশ্যই আমাদের হাতে। একই এখনো বসে আছেন? তাড়াতাড়ি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর ভিডিওটা বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিন। বাই।